মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাত সরাসরি ছড়িয়ে পড়েছে জ্বালানি অবকাঠামো ও শিপিং রুটে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, সেটি এখন সংঘাতময় করিডোর। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বন্দর, তেল স্থাপনা এবং ট্যাঙ্কারগুলো হয়ে উঠেছে লক্ষ্যবস্তু, ফলে পুরো সরবরাহ ব্যবস্থাই অস্থিতিশীল হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে সংকটের প্রকৃত ধাক্কা এসেছে উৎপাদন ধ্বংসে নয়, বরং পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায়। এখন পর্যন্ত অন্তত 21টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। অনেক ট্যাঙ্কার হরমুজের কাছে অপেক্ষমান, নিরাপত্তা ও বীমা অনিশ্চয়তায় এগোতে পারছে না। এই পরিস্থিতিতে ওপেক প্লাসের ভূমিকাও বদলে যাচ্ছে। আগে যেখানে তারা মূলত মূল্য নিয়ন্ত্রণে মনোযোগী ছিল, এখন তারা সংকট ব্যবস্থাপক হিসেবে কাজ করছে। সৌদি আরব ও রাশিয়ার হাতে থাকা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা এখন শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত সম্পদ। তবে বাস্তবতা হলো, ওপেক উৎপাদন বাড়াতে পারলেও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এশিয়ার বড় আমদানিকারক দেশগুলো, বিশেষ করে চীন, ভারত সহ অন্য দেশগুলো নতুন করে ভাবছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। শুধু সরবরাহ নিশ্চিত করাই যথেষ্ট নয়, বরং নিরাপদ রুট, বিকল্প সরবরাহ এবং জরুরি মজুত সবকিছুকে একসঙ্গে বিবেচনায় নিচ্ছে দেশগুলো। ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এখন নতুন এক যুগে প্রবেশ করেছে, যেখানে সরবরাহ নয়, অ্যাক্সেস হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাইসা জান্নাত, সময় সংবাদ।